আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আর এই কচুর ডালা দিয়ে ইলিশ মাছ রান্না ভিডিওটা শেয়ার করলাম। তো এই কচু গাছের থেকে দুইটা ডালা কেটে নিয়েছি। তো কাটার পরে সুন্দরভাবে খোসা ফেলে কেটে নিয়েছি রান্নার জন্য। এখন ধুয়ে নিব। তো দারুণ টেস্ট হয় এই ডালা দিয়ে ইলিশ মাছ রান্না করলে। তো এখন ধোয়া শেষ, ধোয়ার পরে পানি থেকে উঠিয়ে নিব জালিটা। তো তারপর আমি একটা ইলিশ মাছ নিয়েছি, মাছটা কেটে নিব। তো পদ্মার ফ্রেশ ইলিশ মাছ। তো এখন আমি এগুলো পিস করে কেটে নিব। তো মাছটার মধ্যে ডিম হয়েছে। তো কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিব পানি দিয়ে। তো ধোয়ার পর লবণ হলুদের গুঁড়া দিয়ে মিক্স করে নিব। তো মিক্স করে প্রায় 8-10 মিনিটের মতো রেখে দিব, যাতে সুন্দরভাবে লবণ হলুদগুলো মিশে যায় মাছের সাথে। এইভাবে মিক্স করব। তো এখন মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিব মাছ ভাজার জন্য। তো মাছগুলো দিয়ে দিতেছি তেলের মধ্যে। তেলটা গরম হলে মাছটা দিতে হবে, তা না হলে মাছগুলো আবার লেগে থাকবে বা ভেঙে যেতে পারে। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব। তো হাফ বয়েল করে ভাজবো, যেহেতু আমি রান্না করব। তো একটা রান্নার ডিশে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সরিষার তেল। তো ভাজা যেই তেলটা ছিল মাছ ভাজার, ওই তেল দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম 4-5টা, এগুলো দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, 4 চামচের। তো স্বাদ মতো লবণ, 2টা কাঁচামরিচ। তো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। সস দিয়ে দিলাম টমেটো সস। আপনাদের কাছে সস না থাকলে টমেটো দিতে পারেন, পাকা টমেটো। তো এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যখন তেল উঠে আসবে, ওই সময় কেটে রাখা যেই কচুর ডালাগুলো ওইগুলো দিয়ে দিব। তো অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। তো এখন আমি কচুর ডালাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে 3-4 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে কচুর থেকে পানিগুলো বের হয়ে যায় কষানোর সময়। তো এখন আমি এইটার মধ্যে গরম পানি দিয়ে দিব 250 গ্রামের মতো। তো এখন পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তো ঢেকে রেখে প্রায় 8-10 মিনিট পরে আমি ঢাকনা উঠাবো। তো ওই সময় উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে মাছ দিয়ে দিব, ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো একটা একটা করে দিয়ে দিব, একসাথে দিলে আবার ভেঙে যেতে পারে, এজন্য। তো এই রান্নাটা অনেক টেস্ট হয়। যারা এখনও ট্রাই করেন নাই, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করে দারুণ টেস্ট হয়। আর এই কচুর ডালা দিয়ে ইলিশ মাছ রান্না তো আমার অনেক পছন্দ এই রান্নাটা। তো এখন আবার ঢেকে রাখবো 7-8 মিনিটের মতো, হালকা ঝোল রাখবো। তো এখন আমি ঢাকনা উঠিয়ে দেখলাম ঠিক মতো আছে। তো এই এখন হয়ে গেছে রান্নাটা। তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। তো অনেকে ইলিশ মাছে ধনিয়া পাতা খান, যারা পছন্দ করেন তারা দিতে পারেন। আমি ইলিশ মাছে ধনিয়া পাতা খাই না, তাহলে ইলিশ মাছের ঘ্রাণটাই জায়গা মনে হয় সবাই ধনিয়া পাতার এই ঘ্রাণটা আসে, এজন্য দেওয়া হয় না। তো আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। তো দারুণ লাগছে, আর এটা খেতেও দুর্দান্ত স্বাদ ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।